বিসমিল্লাহির রহমানির রহিম। এফএমটি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী সহ সকল চাকরি সন্ধানী ভাই বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন এবং আপনাদের অনুশীলন খুব ভালো চলছে। ব্যারন্স টোফেলের 13 নম্বর ক্লাসে বলেছিলাম যে উড ফেদারের পর ভার্ব ওয়ান বসে। আজকে আমরা এর চেয়ে একটু বেশি অ্যাড হবে যে উড ফেদারের পর যদি দ্যাট থাকে। গত ক্লাস কিন্তু বলা হয়েছিল উড ফেদারের পর সরাসরি ভার্ব ওয়ান বসে, যদি নট থাকে তাহলে নট প্লাস ভার্ব ওয়ান বসে। আজকে আমরা শিখবো উড ফেদারের পর যদি দ্যাট থাকে তখন আমাদের কি করতে হবে, উড ফেদার দ্যাটের পর সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট হবে। আমি আবারও বলছি, উড ফেদার দ্যাট যদি থাকে তখন আমাদের কি করতে হবে, দ্যাটের পর সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে পাস্ট টেন্স ভার্ব টু প্লাস অবজেক্ট হবে। আর যদি নাবোধক করতে হয় উড ফেদার দ্যাটের পর তখন আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে, এই উড ফেদার দ্যাটের কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি ব্যারন্স টোফেল থেকে, তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। আমরা দেখি আই উড ফেদার দ্যাট ইউ ড্রাইভ। উড ফেদারের পর কি আছে, দ্যাট। আমাদের মনে রাখতে হবে যে আমরা দেখব উড ফেদারের পর দ্যাট আছে তখন আমাদের কি চিন্তা করতে হবে, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। ওকে, দ্যাটের পর সাবজেক্ট কে, ইউ। তাহলে এখানে কিন্তু ড্রাইভ আছে। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম দেখে নিই, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ড্রাইভ, ডি আর আই বি ড্রাইভ, ডি আর ও বি ড্রুভ, ডি আর আই ভি এন ড্রাইভেন। তাহলে উড ফেদারের পর দ্যাট থাকলে বি টু হবে, ভার্ব টু হবে। তাহলে ড্রাইভ না হয়ে আমাদের কি হবে, ড্রুভ। তাহলে প্রথম বাক্যটির উত্তর কি হবে, আই উড রাদার দ্যাট ইউ ড্রুভ। আমরা দ্বিতীয় বাক্যটি দেখি, আই উড রাদার দ্যাট ইউ ডু নট ড্রাইভ। আচ্ছা, উড রাদার পর কি আছে, দ্যাট। দ্যাট থাকার কারণে আমাদের কি হবে, সাবজেক্ট হবে। ডু নট না হয়ে আমাদের কি দ্বারা ভার্ব টু করতে হবে, ডিড নট। ইউ ডু নট না হয়ে আমাদের কি হবে, ডিড নট। ডিড নটের পর কি হবে, ড্রাইভ। আমাদের এখানে বলে রাখা ভালো যে ডু নটের পর, ডিড নটের পর, ডাজ নটের পর ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই বাক্যটির উত্তর হবে কি, আই উড রাদার দ্যাট ইউ ডিড নট ড্রাইভ। এই দুইটা বাক্য হচ্ছে ব্যারন্স টোফেলের প্রবলেম নম্বর 14 এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আই উড রাদার দ্যাট ইউ ডু নট ডু দ্যাট। আমরা কিন্তু জেনে ফেলছি ইতিমধ্যে উড রাদার পর দ্যাট থাকলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। আর যদি নাবোধক করতে হয় তখন ডিড নট দিয়ে করতে হবে। এখানে সাবজেক্ট কে, ইউ। ডু নট আছে, আমাদের কি ডু নট হবে না, আমাদের কি হবে, ডিড নট। আর ডিড নটের পর বেস ফর্ম, তাহলে কি হবে, ডু। এরপর কি হবে, দ্যাট। খুব সহজ। আমরা দ্বিতীয় বাক্যটি দেখি, উই উড রাদার দ্যাট ইউ শুড কাম টুমরো। উড রাদার পর কি আছে, দ্যাট আছে। তাহলে দ্যাটের পর আমাদের কি দরকার, সাবজেক্ট দরকার, এরপর দরকার বি টু। কিন্তু এখানে কি আছে, শুড প্লাস ভার্ব ওয়ান নেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, বি টু। আমরা তিনটি ফর্ম দেখি, কাম, কেম, কাম। তাহলে শুড কাম না হয়ে আমাদের কি হবে, কেম টুমরো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, উই উড রাদার দ্যাট ইউ কেম টুমরো। আমরা এই বাক্যটি দেখি, এটি হচ্ছে ব্যারন্স টোফেলের প্রবলেম নাম্বার 14 এক্সারসাইজ, পার্ট এর একটি এক্সারসাইজ। আমাদের এত কিছু পড়তে হবে না, আমাদের কি আছে, উড রাদার দ্যাট। যে আমরা প্রশ্ন দেখবো উড রাদার দ্যাট আছে, আমাদের ইনস্ট্যান্ট মনে রাখতে হবে কি, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্টকে দ্য পেশেন্ট, তাহলে এই জায়গায় আমাদের একটা বি টু দরকার। আর যদি নাবোধক করতে হয় তাহলে ডিড নট দরকার। তাহলে আমরা অপশনে দেখি ফেলি, মেক্স প্রেজেন্ট ফর্ম নেওয়া যাবে না, মেকিং আইএনজি করা হয়েছে নেওয়া যাবে না, উইল মেক ফিউচার ইনডিফিনিট নেওয়া যাবে না, আমাদের ভার্ব টু দরকার। আমরা সবাই জানি মেকের ভার্ব টু হচ্ছে মেড, তাহলে উত্তর হবে কি, মেড। এই হচ্ছে আমাদের ব্যারন্স টোফেলের প্রবলেম নাম্বার 14 আলোচনা। আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, যে আমরা যদি প্রবলেম নাম্বার 13কে স্মরণ করি তাহলে উড রাদারের পরে ভার্ব ওয়ান বেস ফর্ম। আর 14 যদি আলোচনা করি তাহলে উড রাদারের পর যদি দ্যাট থাকে তখন আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। এই হচ্ছে পার্থক্য। আর যদি নাবোধক করতে হয় তাহলে আমাদের উড রাদার দ্যাটের পর সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান করব। আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম নম্বর 15 আলোচনা করব। ততদিন আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।